বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের এই যে সিদ্ধান্ত, এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং তোমাদের জন্য খুবই কার্যকরী। তোমাদের সব দিকটা মাথায় রেখেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং সেই সময়টাকে তোমাকে কাজে লাগাতে হবে এবং তোমাকে নিজেকে প্রস্তুত করতে হবে, কারণ সময় তোমার হাতে কিন্তু খুব বেশি একেবারেই নেই। ক্লাস 11-এর সকল প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকের এই বিশেষ আপডেট, যেটা কিন্তু তোমাদের জানাটা অতি অবশ্যই দরকার এবং প্রয়োজনীয়। হয়তোবা তোমরা অনেকে সেটা জেনেও গেছো, তাও এই চ্যানেলের মারফত আমি তোমাদেরকে জানাতে চলেছি সেই কথাটা, এটা কিনা পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের জন্য নোটিশ আকারে জানানো হয়েছে। কি সেটা অবশ্যই তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো। হ্যাঁ, তোমাদের দ্বিতীয় সেমিস্টারের পড়ার যে সিলেবাস, দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসটা শেষ করতে যাতে কোনো সমস্যা না হয়, কোনো অসুবিধে না হয়, তাই শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে WBCHSE বোর্ড। আর সেই মর্মেই বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে কি বলা আছে, তোমাদের নতুন সিলেবাসের সেমিস্টার সিস্টেম একেবারেই নতুন, যেটা সবারই অজানা অচেনা ছিল। সেই নতুন সিলেবাসের নতুন সেমিস্টার পদ্ধতির প্রথম যে সেমিস্টার, সেটা অলরেডি তোমরা কিন্তু পেরিয়ে চলে এসেছো। গত সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে সেই পরীক্ষাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে তোমাদের যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা, সেটা হতে চলেছে আগামী বছর মার্চ মাসে। মনে হচ্ছে তো যে আগামী বছরের মার্চ মাস মানে অনেকটা সময়, কিন্তু আদতে তা একেবারেই নয়, কারণ টোটাল সিলেবাসটা নতুন, পদ্ধতিটা নতুন এবং তোমাদের প্রথম সেমিস্টারের টোটাল তোমরা MCQ এর ওপরে পরীক্ষা দিয়ে চলে এসেছো। এরপরে সেমিস্টার 2-তে তোমাদের সেখানে কিন্তু SAQ টাইপের প্রশ্ন থাকছে, তাছাড়াও তোমার সেখানে BTQ টাইপের প্রশ্নও থাকছে। 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কের প্রশ্ন থাকছে। সেই অনুযায়ী যে সিলেবাস, সেই সিলেবাসটা শেষ করতে গেলে যে সময়টা লাগার কথা, সেটা যথেষ্ট নয় বলেই বোর্ডের তরফ থেকে মনে হয়েছে। সেই কারণেই এমন সিদ্ধান্তটা কি না, তোমাদের পুজোর ছুটি অলরেডি শুরু হয়ে গেছে। পুজোর ছুটির মধ্যেও যাতে তোমাদের পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে, স্কুলের সঙ্গে তোমাদের টাচটা যাতে থাকে, তার কারণেই তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আর যেহেতু স্কুলে পুজোর ছুটি পড়ে গেছে, সেই হিসেবে আমি এটাও বলতে পারি তোমার স্কুল থেকেও নিশ্চয়ই তোমায় জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কিভাবে ক্লাসটা হবে। যেহেতু তোমাদেরকে ট্যাবের জন্য বা মোবাইল কেনার জন্য টাকা অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে, তোমরা অনেকেই পেয়ে গেছো, খুব সামান্য সংখ্যক জন হয়তো পাওনি এখনো, তোমরাও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এটা কিভাবে বলছি, তার কারণ একটা হিন্টস থেকে আমি এই কথাটা বলতে পারছি। দেখো, তোমাদের এই পূজা ভ্যাকেশনের মধ্যেই কিন্তু অনলাইন ক্লাসটা শুরু হওয়ার কথা বলা হয়েছে এবং সেটা লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজোর মধ্যের যে সময়টা, অর্থাৎ 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত এই অনলাইন ক্লাসের কথা বলা হয়েছে। তো অনলাইন ক্লাসটা করতে গেলে তোমাদের যেটা প্রয়োজন, সেটা হচ্ছে অবশ্যই মোবাইল বা ট্যাব। আর সেটা যদি তোমার হাতে না থাকে, তুমি ক্লাসটা করতে পারবে না। আর ট্যাবের টাকা কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। সুতরাং বলা যায়, যারা এখনো পাওনি তারা ওই দিনের মধ্যে অবশ্যই পেয়ে যাবে। প্রত্যেকটা স্ট্রিমের প্রত্যেকটা সাবজেক্টে নতুন সিলেবাস অনুযায়ী যে সিলেবাসটা করা হয়েছে সেমিস্টার 2-তে, তার জন্য সময়টা কিন্তু একেবারেই যথেষ্ট নয়। তাই তোমরা ছুটিটাকে শুধুমাত্রই ছুটি মনে করে একেবারেই হেলাফেলা করো না, সেই সময়টাকে কাজে লাগাও। অনলাইন ক্লাসটা তোমার স্কুল থেকে কিভাবে করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই অনুযায়ী তুমি তোমার মতন করে একটা নির্দিষ্ট শিডিউল বানিয়ে নাও, একটা নির্দিষ্ট রুটিনে তোমার সাবজেক্টগুলোকে তুমি পড়ার চেষ্টা করো, যদি তুমি সেকেন্ড সেমিস্টারে ভালো ফল করতে চাও। বোর্ডের তরফ থেকে কি নোটিফিকেশন তোমাদের জন্য জারি করা হয়েছে সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। সেই নোটিফিকেশনটা দেখে নাও, বুঝে নাও। এখানে নোটিফিকেশনে বলা আছে, নোটিফিকেশন রিগার্ডিং অনলাইন ক্লাসেস অফ সেমিস্টার 2, অ্যাটেনশন all HOIS টিচার্স, স্টুডেন্টস, গার্জিয়ানস অ্যান্ড স্টেক হোল্ডার্স। তো তাহলে নোটিফিকেশনটা কাদের জন্য না, সেমিস্টার 2 এর অনলাইন ক্লাসের জন্য এই নোটিফিকেশান। সেখানে কাদেরকে জানানো হচ্ছে, হেড অফ দ্য ইনস্টিটিউশন, টিচার্সদের জন্য, স্টুডেন্টদের, গার্জিয়ান এবং স্টেক হোল্ডারদের। কি আছে সেই নোটিফিকেশানে, দিস ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য ক্লাসেস অফ সেমিস্টার 2 মে বি কন্ডাক্টেড অন অনলাইন মোড WEF। সেখানে ডিউরেশনটা দেওয়া আছে 21/10/2024 থেকে 30/10/2024 অন দ্য বেসিস অফ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিটুইন টিচার্স অ্যান্ড স্টুডেন্টস। HOIS are requested to take necessary measures accordingly.
all concerned are requested to extend cooperation so that loss of academic days of semester 2 may be minimized. এই ছিল সেই নোটিফিকেশন যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের জন্য জারি করে দেওয়া হয়েছে এবং সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউশনকে জানানো হয়েছে। সেখানে তোমাদের যে একাডেমিক ডেজ সেটা যাতে লস না হয়ে যায়, একাডেমিক ডেজ যাতে না কমে যায়, তোমাদের সিলেবাসে যাতে কোনো রকমের বিঘ্ন না ঘটে, তার জন্যই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আগামী 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করতে বলা হয়েছে। প্রত্যেকটা স্কুলকে সেইটা নোটিফিকেশন করে জানিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা একেবারেই হেলাফেলা না করে সেই সময়টাকে কাজে লাগাও, অনলাইন ক্লাসগুলো অবশ্যই মন দিয়ে করবে এবং তোমাদের যে নম্বর বিভাজন সেটা কেমন হতে চলেছে, সেমিস্টার 2 এর যে বইগুলো বেরিয়েছে সেখানে তো তোমরা পেয়ে যাচ্ছই। তাছাড়া এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে যেহেতু ভূগোল বিষয়ের সমস্ত কিছু প্রোভাইড করা হয়ে থাকে, এখানে কিন্তু তোমাদের ভূগোলের যে সেকেন্ড সেমিস্টারের সিলেবাস সেটা কেমন আছে, সেখানে নম্বর বিভাজন কীরকম, এই সম্পর্কিত ভিডিও আগে থেকেই চ্যানেলে আপলোড আছে। তোমরা যারা এখনও দেখে উঠতে পারোনি, তোমাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো। আর চ্যানেলের সঙ্গে থাকো, পাশে থাকো, তোমাদের জন্য এইরকমই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবার পরবর্তীতে চলে আসবো। এতক্ষণ তোমাদেরই সঙ্গে ছিলাম আমি, তোমাদের এসপি ম্যাম।